নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার একটা খুব সুন্দর রান্না নিয়ে হাজির হলাম। ছোলার ডাল দিয়ে এঁচোড় বা এঁচোড় দিয়ে ছোলার ডাল। তবে দেখে নিই কীভাবে এই রান্নাটা আমি করি। প্রথমে আমি একটা মশলা করে নেব। দিলাম হলুদ, জিরে, 1.5 চামচ মতো ধনে, অল্প লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার ইচ্ছে মতো, লবণ, আদা বাটা। মশলাটা ভালো করে গুলে আমি রেখে দেব। এবার রান্না শুরু করি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার অল্প নুন ছিটিয়ে আমি একটু ছোট করে এঁচোড় কেটে নিয়েছি। এই এঁচোড়টা আমি খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ভাপিয়ে নিইনি বন্ধুরা, কাঁচা এঁচোড়টা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এঁচোড়টা বেশি বড় বড় করে কাটবেন না, একটু ছোট ছোট করে কাটবেন। ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। মশলায় হলুদ আছে তাই আমি বেশি হলুদ দিচ্ছি না, অল্প একটু হলুদ দিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতেই মোটামুটি এঁচোড় খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা 1 বাটি ছোলার ডাল। এই ছোলার ডালটা দিয়েও আর একটু ভেজে নেব। ছোলার ডালটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। ছোলার ডালের একটা হালকা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেব এই গুলে রাখা মশলা। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। মশলার সাথে খুব ভালো করে এবার কষে নেব। খুব ভালো করে মশলার সাথে কষে গেছে। এবার দিয়ে দেব চিনি, 1.5 চামচ মতো চিনি দিলাম। কারণ ছোলার ডালের এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু রান্নায় একটু মিষ্টি দিলে নুন ঝালের ব্যালেন্সটাও খুব ভালো হয়। চিনি দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। এবার রান্নাটা ভালো করে সেদ্ধ হতে দেব। জল শুকিয়ে গেছে, এঁচোড় একদম গলে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। উফ কি গরম! ডাল সিদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না। এবার দিয়ে দেব এই চামচের 1 চামচ নারকেলের দুধ, গুঁড়ো নারকেলের দুধ আমি গুলে নিয়েছি। এটা বাজারে কিনতে পাওয়া যায়, কোকোনাট মিল্ক পাউডার। এই নারকেলের দুধটা আমি দিয়ে দেব। ফুটে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম, আপনারা চাইলে তাজা নারকেলের দুধও অল্প দিতে পারেন, আর নারকেলের দুধ না দিলেও এটা ভালো লাগে। এবার এটা নামিয়ে, আমি এখনো পর্যন্ত ফোড়ন দিইনি বন্ধুরা, এবার দেব ফোড়ন। এবার কড়াইয়ে আবার একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার দেব অল্প ঘি। এবার দেব ফোড়ন, জিরে, একটা শুকনো লঙ্কা, একটু হিং। জিরে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব একটু গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে এবার এই এঁচোড়ের তরকারিটা দিয়ে দেব। আর দেবো দুটো কাঁচা লঙ্কা।
বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন বন্ধুরা। নিরামিষ এই এঁচোড়ের তরকারিটা ছোলার ডাল দিয়ে খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেবো। একদম গ্যাস সিম করে 2 মিনিট রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে এঁচোড়। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, টাটা।